এই যে বসো এখানে, বসো। মুখটা ঘোরাও তো, হাতটা দাও। খুব বড় মাপের একজন তান্ত্রিক এটা দিয়েছেন, কখনো কিন্তু খুলবে না হাত থেকে। কটা দিন সবুর করো, দেখো না ওই দাদাবাবু কেমন তোমার পায়ের কাছে এসে নুটিয়ে পড়ে। কাজ দেবে এতে? কি বলছি তাহলে আমি? কত ছুট ছেঁচুর মাতাল সিধা হয়ে গেছে। আর আমাদের কর্তাবাবু তো শুধুই একটা নষ্ট মেয়ে মানুষের পাল্লায় পড়ে তো। আচ্ছা, শুধু বলতে পারিস ওই মেয়ে মানুষটার মধ্যে কি এমন দেখলো তোর কথা বাবু যা আমার মধ্যে নেই? ভগবান জানে, আমি শুধু এইটুকু জানি থিয়েটারে যত নষ্ট মেয়ে মানুষরাই যায়, আর তারা না ওই টুকটাকও করতে পারে। আমার তো মনে হয় দাদা বউকে কিছু একটা টুকটাক করে মাথাটা খেয়েছে। তুমি একদম চিন্তা করো না, দেখো সব ঠিক হয়ে যাবে, তুমি একদম ভেবো না। আসুন। লবঙ্গ, প্রথম দৃশ্যে দ্বিতীয় গর্ভাঙ্কে 2 বার, তৃতীয় দৃশ্যে চতুর্থ গর্ভাঙ্কে 5 বার সংলাপ ভুল বলেছ তুমি। এভাবে অভিনয় করলে সহ অভিনেতাদের অসুবিধা হয়, বুঝতে পারো না তুমি? মাস্টার বাবু, এই যে আপনার পরপর এতগুলো শো হাউসফুল হচ্ছে, এ তো এই লবঙ্গবালার জন্যই। সহ অভিনেতা অভিনেত্রীরা সংলাপ ঠিক বললো কি ভুল বললো সেটা দর্শক শোনে না, তারা লবঙ্গবালাকে দেখতে আসে মাস্টার বাবু। এত অহংকার ভালো নয় লবঙ্গ। শোনো, কাল থেকে মনোরমার রিহার্সাল শুরু হচ্ছে, ঠিক সময় হাজির হয়ে যাও। রিহার্সাল লাগবে না মাস্টার বাবু। মানে? মানে এত রিহার্সাল দরকার পড়বে না। সেটাও কি আজকাল তুমি ঠিক করছো নাকি? ওই দেখুন গোপীবাবু এসে পড়েছেন। মাস্টার বাবু, আমি একটা স্টেজ রিহার্সাল দেব, ব্যাস বাকিটা আমি নিজেকে আলাদা করে তৈরি করে নেব। আমি সেজে গুজে আলোর সামনে গিয়ে দাঁড়ালে দর্শক এমনি হাবুডুবু খেতে শুরু করবে। কি গোপীবাবু? একদিন একটা আলো একটু টেঁড়া বেঁকা পড়লে তোমার ওই রূপের পেছনের কঙ্কালটা একেবারে বেরিয়ে আসবে। আর কুৎসিতের কঙ্কাল আর সুন্দরীর কঙ্কালের চেহারাটা যে একই রকম সেটা নিশ্চয়ই তোমার জানা আছে। ও কাজ আপনি করবেন না মাস্টার বাবু, তা আমি খুব ভালো করেই জানি। আমার এই রূপই যে আপনার মূলধন, তা তো আপনি খুব ভালো করে জানেন। আর মূলধন ছাড়া যে শিল্প চর্চা হয় না মাস্টার বাবু। কপাল আমার। গিরিশ ঘোষের ভাইরা ভাই দেখছি। মাঝে মাঝে অবাক হয়ে ভাবি, এই অন্ধকূপে তুমি তোমার প্রতিভাকে নষ্ট করে দিচ্ছ লবঙ্গ। তা কে আর আমার পৃথিবীর ওপর বাতি জ্বালবে বলুন? গোপীনাথ শীল কি মরে গেছে নাকি? চড়ে কুক সাহেবের গাড়ি, যাব হ্যামিল্টনের বাড়ি, বেছে বেছে মনের মতো আনবো জুয়েলারি। মধু যে দেয় আমি তারই। স্টেজে পার্ট প্লে সামলাতে হবে, আর কি দেখবে সেটাও আমার দোষ। না না, তুই একটু বল, তাহলে তো এবার থেকে ওর সামলাবো আমাদের মুখস্থ করতে হবে। এই সেই গোপীনাথ শীল, জানি এর পাল্লায় পড়েই তো লবঙ্গরাজ এই অবস্থা। ভাবতেই অবাক লাগে, জানিস তো, এই সেই মেয়েটা যাকে আমাদের মাস্টারমশাই
ওই নোংরা পাড়া থেকে তুলে এনে দিনরাত এক করে অভিনয় শেখালেন, লবঙ্গবালা তৈরি করলেন। আর আজ দেখ বাবুদের নিয়ে ফুর্তি করছে। ছাড়, চ চ। চলো